আফ্রিকার পূর্ব ও দক্ষিণ অংশ জুড়ে বিস্তৃত সাভান্না অঞ্চলে বাস করে আফ্রিকান সাভান্না হাতি। এরা হাতি প্রজাতিগুলোর মধ্যে সবচেয়ে বড়, আর তাদের রয়েছে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য যা অন্য কোনো প্রজাতির মধ্যে তেমন দেখা যায় না। সুপ্রিয় দর্শক, ফ্যাক্টরোজে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব এই আফ্রিকান সাভান্না হাতির কিছু অনন্য বৈশিষ্ট্য যা তাকে অন্যদের থেকে একেবারে আলাদা করেছে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে চাপ দিন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাধারণত খোলা তৃণভূমিকেই বলা হয় সাভান্না। এর অর্থ হচ্ছে কম গাছপালা এমন বিস্তৃত তৃণভূমি। এই ভূমিতে সারাদিন সূর্যের আলো ছড়িয়ে থাকে, আর কিছু দূর পরপর একেশিয়া গাছের ছায়া খুঁজে পাওয়া যায়। সাভান্না অঞ্চলের এই অসহনীয় উষ্ণ ও উন্মুক্ত পরিবেশেই আফ্রিকান সাভান্না হাতি বিশাল আকারের হওয়ার অন্যতম কারণ। বিশেষ করে কেনিয়া, তানজানিয়া, বতসোয়ানা, নামিবিয়া ও জিম্বাবুয়ের সাভান্না অঞ্চলে এই হাতিগুলো বেশি দেখা যায়। এর বৈজ্ঞানিক নাম লক্সোডন্টা আফ্রিকানা। এটি আফ্রিকান হাতির দুই প্রজাতির মধ্যে সবচেয়ে বড়। এরা বিশ্বের সবচেয়ে বৃহৎ স্তন্যপায়ী প্রাণী, যার উচ্চতা প্রায় 10 ফুট পর্যন্ত আর ওজন 6 টনেরও বেশি। এর কান প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা হয়, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর লম্বা বাঁকানো দাঁত অনেক সময় 8 ফুট পর্যন্ত হয়ে থাকে, যেগুলো দিয়ে গাছের ছাল ছাড়ানো বা মাটি খোঁড়া সবই সম্ভব। গায়ে রয়েছে ভাঁজ পড়া ধূসর রঙের প্রায় 1 ইঞ্চি পুরু চামড়া, যা তাকে সূর্যের তাপ ও পোকামাকড়ের কামড় থেকে রক্ষা করে। আর শক্ত স্তম্ভের মতো পা এই ভারী শরীর বহন করে সহজেই দীর্ঘ পথ অতিক্রম করতে সাহায্য করে। একটি গবেষণায় দেখা যায় এই প্রজাতি কয়েক মিলিয়ন বছরের পুরনো। প্রায় 6 মিলিয়ন অর্থাৎ প্রায় 60 লক্ষ বছর আগে তাদের পূর্বপুরুষরা আফ্রিকার মাটিতে বিচরণ করত। এরা প্রাচীন হাতিগোষ্ঠী প্রবুসিডিয়া থেকে এসেছে, যার অন্তর্ভুক্ত ছিল ম্যামথ এবং ম্যাস্টোডনের মতো বিলুপ্ত প্রজাতিও। অর্থাৎ এরা শুধু প্রকৃতির বিষয় নয়, বরং পৃথিবীর বিবর্তনের এক জীবন্ত সাক্ষী। শক্তি, বুদ্ধি আর অভিযোজনের এক বিস্ময়কর প্রতীক এই আফ্রিকান সাভান্না হাতি। আফ্রিকান সাভান্না হাতির সবচেয়ে আশ্চর্য অঙ্গ হলো তার সুর। এটি আসলে নাক ও ওপরের ঠোঁটের একত্রিত রূপ। এই সুরে রয়েছে প্রায় 40,000-এরও বেশি পেশি, তবে কোনো হাড় নেই। এই অসংখ্য পেশি এই সুরকে অবিশ্বাস্য রকমের নমনীয় ও শক্তিশালী করে তুলেছে। এটা দিয়ে সে খাবার মাটি থেকে সংগ্রহ করে, পানি তোলে, গন্ধ নেয়, এমনকি আদর করতে, সতর্ক করতে, একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে তারা সুর ব্যবহার করে। সুরের সামনের দিকে ছোট 2টি আঙ্গুলের মতো অংশ আছে, যা ছোট সূক্ষ্ম জিনিস তুলতে সাহায্য করে। এই সুরের ভিতরেই আছে আশ্চর্য আরেক ক্ষমতা, যা হলো তার ঘ্রাণ শক্তি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন আফ্রিকান সাভান্না হাতির শরীরে রয়েছে প্রায় 2000-এরও বেশি ঘ্রাণ সংবেদনশীল জিন, যা পৃথিবীর অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর তুলনায় সবচেয়ে বেশি। এই সংখ্যা মানুষের তুলনায়ও প্রায় 5 গুণ বেশি। এই জিনগুলো বাতাসে থাকা ক্ষুদ্র গন্ধকণাকেও শনাক্ত করতে পারে, আর সেই তথ্য মস্তিষ্কের অলফ্যাক্টরি বাল্বে পাঠায়, যেখানে গন্ধের স্মৃতি তৈরি হয় ও সংরক্ষিত থাকে। এর ফলে হাতি কয়েক কিলোমিটার দূর থেকেও পানির গন্ধ শনাক্ত করতে পারে, খাবার চেনে, এমনকি অন্য হাতির পরিচয় ও আবেগও বুঝে ফেলে, যা তার প্রজননে সাহায্য করে। গবেষণায় আরও দেখা গেছে এই প্রজাতির হাতি গন্ধের মাধ্যমে বন্ধু, অপরিচিত, এমনকি অসুস্থ হাতিও শনাক্ত করতে পারে। তাদের সামাজিক আচরণে, নিরাপত্তায় এবং যোগাযোগে এই ঘ্রাণশক্তি এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাভান্না অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের কারণেই এদের সুর হয়ে উঠেছে এক শক্তিশালী, সংবেদনশীল ও বুদ্ধিমত্তার এক বিস্ময়কর প্রতীক। আর এভাবেই শতাব্দীর পর শতাব্দী নানা প্রতিকূলতার মধ্য দিয়ে টিকে থাকে আফ্রিকান সাভান্না হাতি। সাভান্নার ধুলো, বৃষ্টির গন্ধ আর হাতির নিঃশ্বাসে জেগে থাকে আফ্রিকার প্রাণ।
এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীকে বোঝা মানে কেবল দেখা নয়, অনুভব করা। এটাই প্রকৃতির সঙ্গে সম্পর্কের আসল দিক। কিন্তু আজ প্রকৃতির অগ্রগতি আর মানুষের সীমাহীন চাহিদার কারণে ধীরে ধীরে এই প্রকৃতি আজ ধ্বংসের মুখে। গাছ কাটা, জলবায়ু পরিবর্তন আর জনবসতি বিস্তারের ফলে সাভান্না অঞ্চলটি দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে। যে ভূমিতে একসময় হাজারো হাতি দেখা মিলত, আজ সেই মাটিতেই নীরবতা বাড়ছে। আমাদের এই অগ্রগতির কারণে যদি প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলে, তবে একদিন এই প্রাণীগুলোও হারিয়ে যাবে পৃথিবী থেকে। আফ্রিকান সাভান্না হাতি শুধু কোনো প্রাণী নয়, সে টিকে থাকার, মানিয়ে নেওয়ার আর সহ অবস্থানের প্রতীক। তাই আমাদের দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা আর তার ছন্দে ফিরে আসা, কারণ পৃথিবী কেবল আমাদের নয়, তাদেরও। আপনি ছিলেন ফ্যাক্টরোজের সঙ্গে। এমন আরও মজার মজার ঘটনা সম্পর্কে জানতে আমাদের সঙ্গেই থাকুন।